শুভ সকাল বন্ধুরা, আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজ রান্না করা হবে ডিমের কোরমা। আমি প্রথমে ডিমগুলোকে সিদ্ধ করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর রান্নাটা শুরু করব। প্রথমে আমি প্যানে সরিষার তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে রিফাইন তেল দিয়েও রান্না করতে পারেন। আমি পেঁয়াজের বেরেস্তা করে নিব। প্রথমে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজের বেরেস্তা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপর পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে আসলে এগুলোকে তুলে নিব। তুলে নেওয়ার পর একে তেলের মধ্যে ডিমগুলোকে দিয়ে দিব। ডিমগুলো একটু হালকা ভেজে নিব। ডিমগুলোকে আমি ভেজে এখন তুলে নিচ্ছি। এখন আমি সরিষার তেলের মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। হাফ কাপ দারুচিনি, এলাচি, তেজপাতা, লং এগুলোও দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এখন আমি পেঁয়াজগুলোকে একটু কষিয়ে নিব। পেঁয়াজগুলো একটু কষানো হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কষানোর মধ্যে আদা দিয়ে দিব 1 চামচ, রসুন দিয়ে দিব 1 চামচ। এখন ওগুলোকে পেঁয়াজের সাথে ভালো মতো ভেজে নিব। এগুলো একটু ভাজা হয়ে আসলে তখন আমি অল্প একটু জল দিয়ে দিব। জল দিয়ে আবারও একটু কষিয়ে নিব, যেন আদা রসুনের যে একটা ফ্লেভার থাকে ওইটা যেন চলে যায়। এখন আমি হাফ চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়া, হাফ চামচ জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। এখন এগুলো আবার আদা রসুন পেঁয়াজ বাটার সাথে ভালো মতো কষিয়ে নিচ্ছি। আমি যে প্রসেসে রান্নাটা করছি ওই প্রসেসে আপনারাও রান্না করবেন। এখন আমি হাফ কাপের মতো দধি দিয়ে দিয়েছি। দধিগুলো ভালো মতো মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এগুলো কষানো হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন আমি বাদাম বাটা দিয়ে দিয়েছি। বাদাম বাটা দিয়ে আবারও কষিয়ে নিব। সব মশলা দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে। যত বেশি কষাবেন তত বেশি রান্নাটা রাজকীয় স্বাদের মতো মজা হবে।
ডিমগুলোর সাথে মশলাগুলো ভালো মতো মিশাই নিব। ডিমগুলোর সাথে মশলাগুলো ভালো মতো কষিয়ে নিব। এরপর আমি 2 কাপের মতো দুধ দিয়ে দিয়েছি। এখন রান্নাটা মাখা মাখা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি ঢাকনা দিয়ে দিয়েছি। 10 মিনিটের মতো অপেক্ষা করব। দেখেন বন্ধুরা, গ্রেভিটা একদম অনেক কমে আসছে। গ্রেভিটা আরও ঘন হয়ে যাবে। আরও 2-3 মিনিটের মতো রান্না হবে। এরপর গ্রেভিটা ঠান্ডা হলে, এরপর গ্রেভিটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা আরও ঘন হয়ে আসবে। হয়েছে। দেখেন বন্ধুরা, রান্নাটা কি অসাধারণ হয়েছে। এখন রান্নাটা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজের বেরেস্তা দিয়ে আমি নামিয়ে নিব। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করিয়েন। এখন আমি সার্ভ করে নিচ্ছি। এখন আরেকটু উপরে পেঁয়াজের বেরেস্তা দিয়ে সাজিয়ে নিব। ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি পুরো দেখার জন্য।